বিদ্যাবধি জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়, আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বললেন সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করো, হরিনাম উচ্চারণ করো, পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তোমার বাবা মারা গেছে কি দাদু মারা গেছে, তুমি হরিনাম বলার সঙ্গে সঙ্গে পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। মহাপ্রভু বলেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। কিন্তু আমরা কলিযুগের মানুষ প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমরা হরিনাম করতে পারি, এখনো পর্যন্ত পাচ্ছি না, পরে পারবো কিনা জানি না। কিন্তু কলিযুগের মানুষকে গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে বললেন পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। না গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার, আধার মানে হলো অন্ধকার। সবসময় আমাদের অন্ধকার সামনে, অন্ধকার নেই মা, সবসময় অন্ধকার আমাদের ঘরে আসছে। আর সেই অন্ধকারকে দূরীভূত করতে গেলে, সেই অন্ধকারকে দূরীভূত করে আলোর নিশানায় পৌঁছাতে গেলে কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে তার নাম করি মা, ভগবানের নাম করি। হরে কৃষ্ণ। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে তার নাম করি মা, করি না। কেন করি না? মায়েদের সঙ্গে মায়েদের যদি দেখা হয়, এই কি বাজার করলি, কি রান্না হবে? হ্যাঁ, সকাল থেকে শুধু কি রান্না হবে। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে হরে কৃষ্ণ বলে, এই ভোলা ভোলা একটা বিড়ি দে তো। এইভাবে নয়, মেরেছি কি কলসির কানা তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। বদলে কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টানরা কোথায় ছিল? খ্রিস্টান ধর্ম কোথায় ছিল? বৌদ্ধ ধর্ম কোথায় ছিল? জৈন ধর্ম কোথায় ছিল? মুসলিম ধর্ম। দাপর যুগ থেকে চলে আসছে হিন্দু সনাতন ধর্ম।
তাহলে তারা কি করে বলে আমাদের ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো তোমাকে মাসে মাসে 1 লক্ষ টাকা দেবো। 1 লাখ টাকা। ওই টাকার বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য মহাপ্রভু বললেন, দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, সধমে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বাস্তব প্রমাণ। দেখুন, এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল, হরে কৃষ্ণ, ধান দেবেন, এক মেছুরি মাছ বিক্রি করছে, নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। হরে কৃষ্ণ। যে নারায়ণ শালগ্রাম শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, সেই মেছুরি মাছ বিক্রি করছে শিলাকে পরের রূপে, মানে নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে। তা ব্রাহ্মণ গিয়ে বলছে, ও মা, তুমি মাছ বিক্রি করছো? হ্যাঁ ঠাকুর মশাই। কেন? মাছ বিক্রি করা কি কোনো দোষ? না 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 না, কোনো কাজই দোষের নয়, দোষ তো আমাদের। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো। মাছ বিক্রি করাটা দোষ নয়। আমি সকাল মাছ বিক্রি করাটা দোষ নয়। দোষটা কিসের জানো? তুমি যে পরের রূপে ব্যবহার করেছো, ওটা কি? ও ওটা গুরুমশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিল। নদীতে জালেতে গোলগাল সুটাম পাথরটা উঠে আসে, আমিও দেখলাম কালো পাথর, ওজন করে দেখলাম 250 থেকে বেশি আছে। কিন্তু তা থাক, ও ঠাকুরমশাই, এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। মা, ও মা, তোমাকে 1000টা টাকা দিচ্ছি, পাথরটা দেবে? জাতিতে ব্রাহ্মণ তো মনে মনে ভাবছে শালগ্রাম শিলা এই মেছনির পচা দুর্গন্ধের ডালিতে থাকবে, আমি দেখে চলে যাব ব্রাহ্মণ হয়ে। ও মা, 1000 না ঠাকুর মশাই, এটা কি করে দেওয়া সম্ভব? আমি এটা দিতে পারবো না, এত গুণের পাথর হাতছাড়া করে। 2000 পছন্দ হচ্ছে না? 3000, 5000। মেছনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি আছে যার এত দাম, এবার মায়াটাকে ত্যাগ করে দিয়েই ভালো। হ্যাঁ, 5000 টাকা যখন পাচ্ছি। ও মা, ও ঠাকুর মশাই, আজকের মতো মাছগুলো বিক্রয় করে নি, তারপর আপনি আসবেন, পাথর আপনাকে 5000 টাকার বিনিময়ে নারায়ণ শালগ্রাম শিলাকে ক্রয় করে ব্রাহ্মণ নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের ওপরে বসিয়ে নিজের কুল পুরোহিতকে ডেকে এনে তার সদস্য প্রচারের পূজা শুরু করে দিলেন। কার পুজো করছে মা? শালগ্রাম শিলা নারায়ণের। ओं धै स्वाद सौवित्रक मद्रवर्ते नारायण सर्जिजासन सन्निविष्ट करवान कनक कन्नलवान क्रीडि हारि हिरणमय बहुधीत शंख चक्रं ओं नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओं पप होंग पप कर्मां पापद पाप संभव तै मांग पुनर्कक्षं सर्व पाप हरि हरे वरद वद कैट भावे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशाय मांगे जगदीश रक्षा ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वादिके शरण्यतमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्ति भूत सनातनी पुनश्च गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनप्रिया हरिप्राण परायणे सर्वशास्त्र हरि देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितं तं विहान स्मत्कृतं जगं शुद्धे भवतु मे देवी आत्मसाद सुरेश्वर सुरेश्वर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अजतम केशवम कृष्ण दामोदरम अजतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम
জানকী বল্লভ অচ্যুতম কেশিবং কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশিবং কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ कौन कहती ही भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें मीरा के जैसे बुलाते नहीं तुम्हें मीरा के जैसे भुलाते नहीं कौन कहती ही भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कौन कहते ही भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं कौन कहते ही भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं तुम जसोदा के जैसे सुलाते नहीं तुम जसोदा के जैसे सुआते नहीं अच्युतम के शिवम कृष्ण दामोदरम आज तम ते शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम राम नारायणम जानकी बल्लभ একদিনই গেল দুদিনই গেল তিন দিনই গেল নারায়ণ স্বপ্নাদেশ করছে ব্রাহ্মণ কে আমি শঙ্খ চক্র গদাবদ্ধধারী ঠাকুর এসেছো তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন আমি মেছুনিরই পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম তুমি যদি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও না হলে তোমার সর্বনাশ ঘটবে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর তুমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ছিলে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম কি ভগবানের সেবা পুজো করা ব্রাহ্মণের কর্ম হচ্ছে ক্ষমা করে দিয়া ব্রাহ্মণের কর্ম হচ্ছে পরের দ্রব্য না নেয়া ব্রাহ্মণের কর্ম হচ্ছে দান করা ব্রাহ্মণের কর্ম সৎসঙ্গ করা ব্রাহ্মণের কর্ম হচ্ছে সদ উপদেশ দেয়া ব্রাহ্মণের কর্ম মিথ্যা কথা বলা নয় সত্যের পথে চলা তা আমি ব্রাহ্মণ হয়ে আমার মধ্যে 9টা গুণ থাকা অবস্থায় আমি ব্রাহ্মণ হয়ে তোমাকে মেছুনির কাছে পৌঁছে ফেলে দিয়ে আসি কি করে যদি তুমি মেছুনির কাছে পৌঁছে দাও না হলে ব্রাহ্মণ তোমার সর্বনাশ ঘটবে ঘটুক আমার সর্বনাশ ঘটুক ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না কোনোদিনও পারবো না তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে ব্রাহ্মণ তোমার সর্বনাশ ঘটেছে বড় ছেলে তোমার মারা গেছে ব্রাহ্মণ বলছে ও ঠাকুর পরীক্ষা করছো পরীক্ষা করো কত পরীক্ষা আছে তুমি করো তবে একটা কথা জেনে যাও প্রভু আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে আমার ছোট ছেলে বর্তমান তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা বেঁচে ছিল সবাই একসঙ্গে মারা গেল ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে শ্রী হরিনারায়ণ ব্রাহ্মণ তোমার তো সবাই মারা গেছে কে চালাবে সেবা পুজো ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয় যতদিন দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো ওই ব্রাহ্মণ ওই নারায়ণ শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লে মাগো ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে মা ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না চলশক্তির হিত আমি ভগবানের সেবা দেব কি করে আমি যে ভিক্ষা করতে যেতে পারবো না আমার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই ব্রাহ্মণ গাছের তলায় নারায়ণকে ডেকে ডেকে বলছে নারায়ণ
আমার দেহের ক্ষমতা যতদিন ছিল আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আর আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই। আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে অচৈতন্য হয়ে গেলেন। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। শ্রীহরি নারায়ণ আর থাকতে পারলেন না ভক্তের দুর্দশা দেখে। শ্রীহরি নারায়ণ ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ ঠাকুর। নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, বলো ঠাকুর আর কি করতে হবে? ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ, এগুলো কি দেখছ? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, তার ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, তোমার কেউ মারা যায়নি। আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা। আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে হরিনাম করো। সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে সবাই মিলে একটু হরিনাম করবো প্রেম সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। হরিনাম কেন করলাম? আমার স্বার্থের জন্য নয়, এটা আপনাদেরই জন্য। হরিনাম করলে কি হয়? কি হয় মা? হরিনাম করলে এক কৃষ্ণ নামে যত পাপ পারে, পাপীর সাধ্য নেই সে তত পাপ। তাহলে একবার কৃষ্ণ নাম বলে উদ্ধার হয়ে যাবে, হ্যাঁ কি না? হবে তো? ওই যে বলে এক কৃষ্ণ নামে যত পাপ পারে, পাপীর সাধ্য নেই সে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম বলি সমস্ত পাপ উদ্ধার হয়ে যায়। আমাদের পরম স্নেহের কাছে লোক কীর্তনিয়া উত্তম রায় মহাশয়, যে এখানে বিগত 2 বছর ধরে আমাকে নিয়ে আসছে, কি জন্য? পাপগুলো উদ্ধার করার জন্য তো, হ্যাঁ কি না? দেখুন, তাহলে যে যার ঘরে বসে বসে হরিনাম করতে পারতাম। দাদারা তো কষ্ট করে এখানে আনার কি দরকার ছিল আমাদের? তিনিও তো কীর্তন করতে যান, অনেক দৃষ্টিকে ঘুরে বেড়ান। তাহলে তার দরকার ছিল কি ওই কীর্তন করতে যাওয়ার? আমার কি দরকার ছিল এখানে আসার? বলে দেখুন, একটা পাহাড় দেখেছেন তো? ওই রকম একটা কাঠের পাহাড় সাজানো হলো, কাঠ, উচ্চতা 10, দৈর্ঘ্য 7, প্রস্থ 5। কাঠের পাহাড়টা পোড়াতে গেলে কটা দেশলাই কাঠি লাগবে মা? একটা দেশলাই কাঠি যখন কাঠের পাহাড়টার ওপর ফেলবো, বাবা কাঠের পাহাড়টা ধরতে দেরি হবে, পুড়তে দেরি হবে, ছাই হতে দেরি হবে। কিন্তু প্রতিটা পদক্ষেপে যদি একটা করে দেশলাই কাঠি কাঠের পাহাড়টার উপরে ফেলা হয়, প্রতিটা পদক্ষেপে ধরতে দেরি হবে, পুড়তে দেরি হবে। প্রতিটা পদক্ষেপে যদি একটা করে দেশলাই কাঠি ফেলা হয় জেলে, ধরতে দেরি হবে না, পুড়তে দেরি হবে না, ছাই হতে দেরি হবে না। তদ্রূপ আমাদের মানব জীবনে তোমার দেহের মধ্যে পাপ আছে,
সেটা একবার কৃষ্ণ নাম বললে উদ্ধার হবে বটে, তবে দেরি হবে। কিন্তু অনবরত যদি মুখে উচ্চারণ বা কর্ণ করে শ্রবণ যদি করা হয়, দেহের মধ্যে পাপ দূরীভূত হতে বেশি দেরি লাগে না। সেই জন্য বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্ন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো বৃন্দাবন। আসনি বৃন্দাবনে বসে লীলা পরিবেশন করার পূর্বে এই শ্রীধাম বৃন্দাবন ধামে সবাই মিলে দু বাহু তুলে রাধে রাধে। বৃন্দাবন এখানে সবাই গেছেন তো? বৃন্দাবনের এরিয়া কত? 84 ক্রোশ। আমাদের দেহটাও বৃন্দাবন। দেহটা বৃন্দাবন নয়? দেহের মাপ কত? প্রত্যেকের হাতে 3.5 হাত। এক হাত সমান কত আঙ্গুল? 24 আঙ্গুলে এক হাত। 3.5 হাতে দেহ, 3 24 72, আর 12 অর্ধেক, এই 24 অর্ধেক 12, 72 12 84। দেহের মাপ কিন্তু 84, প্রত্যেকের নিজে নিজের হাতে। ভক্তমণ্ডলী ভক্তমতিমা আসলে বৃন্দাবনে বসে তার আগে একটা কথা বলি, গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির মানুষের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন, মহাপ্রভুর আদি নাম কি? যেমন যেমন রাজা পরীক্ষিতের আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রামচন্দ্রের বাবা দশরথের আদি নাম কি? কুন্তি, বাবা হলো সুরসেন, সুরসেনের একটা ছেলে একটা মেয়ে, ছেলে হলো বসুদেব, মেয়ে হলো কুন্তি। হ্যাঁ, কুন্তির আদি নাম কি? ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম কি? এ তত্ত্ব আস্বাদন করব। তার আগে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে দুবাহু তুলে ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদা, আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল।
কার সঙ্গে গন্ডগোল হবে সেটা বলতে পারবো না, হবে একটা। দেখুন, আগে পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড়ের ছিল। যে খড় দিয়ে ছাইলো তাকে কি বলে? বারুই মশাই। বারুই মশাই বা ঘরামি। হ্যাঁ। গৃহিণীকে বলতো, মা তুমি তো ঘর ছেয়ে দিয়েছি তোমার খড় দিয়ে। এখন সেটা প্রচলন নেই, আগেকার কথা বলছি। এই যে মা তোমার ঘর ছেড়ে দিয়েছি, তা এক কাজ করো, তোমার ঘরের মঙ্গলের জন্য আমাকে 1 কিলো ধান দাও। কি করবে? 1 কিলো ধান নিয়ে ঘরকে যাবে? বলে না না না, আমি ঘরকে যাব না। ওই 1 কিলো ধান আমি মুটকিতে উঠবো চালের মাথায়, তুমি তলায় আঁচল পেতে দাঁড়াবে। আমি 1 মুঠো ধান নিয়ে বলবো কি পরে, তুমি যেই বলবে মানিক পরে, আঁচলে ধানটা ফেলে দেবো, তুমি আঁচলটা বাঁধবে, উড়ে যাবে। আবার বলো কি পরবে, কি পরে, তুমি বলবে মানিক পরে, 2য় মুঠো ধান ফেলে দেবো। আবার 3য় মুঠো ধান বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, 3য় মুঠো ধানটা ফেলে ওই আঁচলটা নিয়ে ঘরের ভেতর প্রবেশ করবে। তাহলে দেখবে তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, বলে 1 টুকরো সোনা নেবে, সেই সোনাটা ঈশান কোণে দিয়ে দেয়। এখন সেটা প্রচলন নেই, এটা আগে প্রচলন ছিল। গৃহিণী কি করেছে, 1 কুলা ধান বারুই মশাইকে দিয়ে দিয়েছে। বারুই মশাই সেই 1 কুলা ধান নিয়ে মুটকিতে উঠে পড়েছে। ও মা আঁচল পাতো তলায়। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই যে আঁচল পাচ্ছি। এবার বলি, হ্যাঁ বাবা বলো কি পরে, জোরে বলুন। মানিক পরে বলতে বললাম যে বলো। ও মা কি বলে, ও মা কি বলে, কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, তার স্বামীর নাম মানিক, কি করে বলবে মানিক পরে? পাপ হবে না? স্বামীর নাম করতে আছে। ও মা বলবে তো বলো, এত রৌদ্রে তাপে আমি আর উপরে দাঁড়াতে পারছি মা, বয়স হচ্ছে তো পরপর। ও মা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, তার যারা হাত তুলে দিচ্ছে না তাদের ওই খ্যাপার বাপ পাড়ার মতনই হবে। সবাই মিলে 1 2 3 4। মা যশোদা নয়ন তারা, ননী চোরা মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, ননী চোরার মনোহরা। আরে বাজারে বাঁশরি বাজায়, ও তুই বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী কো কালা। রাধে গোবিন্দ জয় জয় গো পালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সকল বাজায় করে, বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন মুরলী কো কালা। রাধে গোবিন্দ জয় জয় গো পালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি। ভালো ভালো সব জয়। নবদ্বীপ চন্দ্র গৌর হরি। দেখুন, এখন নবদ্বীপে আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু অচল গৌর সচল, সচল গৌর অচল। লীলার বিষয়বস্তু নবদ্বীপে গেলে দেখবেন এখন মানুষের কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। এখন নবদ্বীপে গেলে ইস্কনের মন্দির মায়াপুর, কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। কিন্তু যেদিন নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, নবদ্বীপবাসীর কাছে গিয়ে বললো তোমার একটু জায়গা ভিক্ষা দেবে। এখন কত ভক্তি, কিন্তু মহাপ্রভু যখন নবদ্বীপবাসীর কাছে জায়গা ভিক্ষা চাইল, নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। যার ইশারায় জগৎ চলছে, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, যে জগৎকে ভূমি দান করেছে,
সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি যখন নবদ্বীপবাসীকে বলে একটু জায়গা ভিক্ষা দাও, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব, সেই দিন নবদ্বীপবাসী দরজাটা ভিক্ষা দেওয়া তো দূরের কথা, দরজাটা বন্ধ করে দিল। কেঁদে কেঁদে ফিরে আসছে মহাপ্রভু সচিমার আঙিনায়, সচিমার আঙিনায় ফিরে আসছে। মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর, কুন্তির আদি নাম পৃথা। কুন্তির আদি নাম কি বললাম? পৃথা। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। দশরথের আদি নাম নেমি মহারাজ। রামচন্দ্রের বাবা শিরোদ্ধর জনক। জনক রাজা বলবেন না, কি বলবেন? কি বলবেন মা? শিরোদ্ধর জনক, মনে থাকবে। তাহলে রাজা পরীক্ষিতের আদি নাম কি বললাম? বিষ্ণুরথ। দশরথের আদি নাম নেমি মহারাজ, মনে থাকবে তো? বেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যেই মহাপ্রভু কেঁদে কেঁদে ফিরে যাচ্ছে সচিমার আঙিনায়, সেই সময় একজন ভক্ত এসে দাঁড়ালো, প্রভু প্রণিপাত। এই আমাকে প্রণাম করলে, আমি তো যাত্রার প্রণাম নিই না। কি নাম তোমার? আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটাকে? শ্রীবাসটাকে? ওগো শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। কলির জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে। কলির জীবকে আর উদ্ধারিতে, হরি 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 বলে, কলির জীবকে আর উদ্ধারিতে, হরি 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 বলে, কলির জীবকে আর উদ্ধারিতে, হরি 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 বলে। কলির জীবকে উদ্ধারিতে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। নারদ হলো শ্রীবাস, সেই শ্রীবাস মানে কলিযুগে শ্রীবাস পণ্ডিত। নারদের বাবার নাম আসতে, নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম, ব্রহ্মার বাবা আছে? হ্যাঁ, ব্রহ্মা বাবা আছে, অলোক নিরঞ্জন। এবার বলি, ব্রহ্মার যদি বাবা হয় অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জনের স্ত্রী হলেন যোগমায়া, তাহলে ভোলানাথের স্ত্রীর নাম কি? কি করে হয়? রাধে রাধে। এই তত্ত্বটা ভেঙে দিয়ে যাব। ভোলানাথের স্ত্রী যোগমায়া, আবার অলোক নিরঞ্জনের স্ত্রী যোগমায়া, এটা কি করে হয়? এই তত্ত্বটা একটা তত্ত্ব আছে, তত্ত্বটা লাস্টে বলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের বাবার নাম শান্তনুর বাবার নাম নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, তাই তো? ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। হলো
এই নারদ প্রণাম করছে শিবাস পণ্ডিত নাম ধারণ করে কলিযুগে। শিবাস তুমি আমাকে প্রণাম করলে, ও ও ও শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? আহা, চলো চলো আমার ঘরে চলো। শিবাস কি করেছে, মালিনীকে বলছে মালিনী কে এসেছে দেখো। শিবাস ঘরের ভেতর মহাপ্রভুকে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে হরিনামে মাতোয়ারা। আচ্ছা মা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় বাইরে থেকে কেউ যদি রাখে শব্দ কানে পৌঁছাবে মা? ভেবে বলবেন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়, জীবাত্মা কারা? আমরা, পরমাত্মা গোবিন্দ। তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয় বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে? তাহলে ভক্ত ভগবানের মিলন হচ্ছে শিবাস আর মহাপ্রভু দুজনে মিলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, এটা দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। একটু দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি। শিবাসও শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না, পাবে কি করে? হরিনামে মাতোয়ারা তো। হ্যাঁ, ভক্ত ডাকছে, দরজাটা খুলুন, হ্যাঁ আমি অনেক দূর থেকে এসছি, একটু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু মহাপ্রভুর সঙ্গ পেতে চাই। শিবাসও শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না। ভক্ত ডাকতে 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 সারা না পেয়ে চৌকাঠে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার মায়েরা সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন চৌকাঠে জল দেয় না? দেয় না? চৌকাঠার আছে, যদি বা যাদের আছে তারা সকালবেলা সন্ধ্যাবেলা চৌকাঠে আগেকার মায়েরা জল দিত তো। কার নাম করে দিত? ভগবানের না, কার নাম করে দেয়? এই তত্ত্ব আসছে। দরজাটা খুলুন, ঘুমিয়ে পড়েছে, ডাকতে ডাকতে সারা না পেয়ে চৌকাটা মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এরা হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা যখন হয়ে এসেছে ভোর সকালবেলা, মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজাটা খুলে দাও। দিই প্রভু, আমি এবার নগর কীর্তনে যাব। দিই প্রভু। সকালবেলা মায়েরা হরিনাম করেন তো? হ্যাঁ। কি হবে, সবাই করেন তো? কেমন হরিনাম করে? হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ যাই। হরে রাম রাম রাম। দুধটাও ঘরে রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে। মা আমাকে দুটো খেতে দেবে? যাচ্ছি রে বাবা, যা একটু হরিনাম করতে দেবে না? হরে কৃষ্ণ এইভাবে নয়, প্রেম দিয়ে করো। যতক্ষণ বসে আছো আসনে, ততক্ষণ শুদ্ধ পবিত্র মনটাকে শুদ্ধতার পরিচয় দাও, তবে তুমি সনাতন ধর্ম। সকালবেলা আজকে মহাপ্রভু যেই বলেছে দরজাটা খুলে দাও, তো শ্রীবাস দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েদের একটা কথা বলি, স্বামী মারা গেলে, স্বামী মারা গেছে, বিধবা মায়েদিকে বলে, অনেকে বলে এই মায়ের মুখ দেখলে যদি প্রবেশ করা যায়, বিধবা মায়ের মুখ দেখলে যাত্রা করলে অপবিত্র হয়। এখন কলিযুগের মানুষ এগুলো বলছে। বিধবা মায়েরা উলুধ্বনি করতে পারবে না, কেমন কুসংস্কার দেখুন। বিধবা মায়েদের মুখ দেখলে অযাত্রা হয়, বিধবা মায়েরা উলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েদের শুভ কাজ করা চলবে না, তাই তো? আচ্ছা মা, স্বামী মারা গেলে কি সত্যি সত্যি মা বিধবা হয়? ভেবে বলবেন, হ্যাঁ কি না? স্বামী মারা গেলে সিঁদুর পরবে না, শাখা পরবে না, এটা আমাদের প্রচলন আছে। কিন্তু স্বামী মারা গেলে সত্যি সত্যি কি মা বিধবা হয়? তার মুখ দেখলে কি অযাত্রা হয়? সে কি মা উলুধ্বনি করতে পারবে না? আমাদের স্বামী কটা, মায়েদের স্বামী কটা? যাকে বিয়ে করেছেন সে স্বামী, আমি অত বলতে যাচ্ছি না। হাতে শাঁখা সিঁদুর এগুলো আমি বলতে যাচ্ছি না। আমি যাকে বিয়ে করেছেন সে স্বামী আর জগৎ স্বামী। তাহলে আপনার মাথার উপরে আরেকটা স্বামী আছে তো? তাহলে সেই স্বামী থাকাকালীন আপনার মুখ দেখলে কেন অযাত্রা হবে? আপনি কেন উলুধ্বনি করতে পারবেন না? ভেবে বলবেন। আপনার তো জগৎ স্বামী আছে, নিজের স্বামীটা যেই মারা গেছে, স্বামীটা মারা যাক, কিন্তু আমার জগৎ স্বামী আছে, কেন আমি উলুধ্বনি করতে পারবো না? আমার মুখ দেখলে কেন অযাত্রা হবে? এই কুসংস্কারগুলো বন্ধ করুন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা মায়েরা পুজো দিতে যান, খেয়ে যান না খেয়ে যান? না খেয়ে। আমি শুধু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মায়েদের। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? যতক্ষণ না পুজো হচ্ছে। কটা পর্যন্ত? ম্যাক্সিমাম 11টা কি 12টা, আরো দেরি। আচ্ছা যাই হোক, আমি 12টা ধরছি। 12টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? বাবা, আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে মায়েরা বলুন, আত্মাটাকে জোরে বলুন। ভগবান। আত্মাটা যদি ভগবান হয়, কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানে পুজো দিতে যাচ্ছ? ভগবান বলেছে না খেয়ে থাকো, গ্রন্থে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে লেখা আছে দেখাতে পারবেন বিধবা মায়েদের উলুধ্বনি করতে নেই? কোন শাস্ত্রে লেখা আছে দেখাতে পারবেন যে বিধবা মায়ের মুখ দেখলে অযাত্রা হয়? কোন শাস্ত্রে লেখা আছে? কোন শাস্ত্রে লেখা নেই। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, আমি এটা বোঝাতে চাইছি না। আমি বলছি আত্মাকে কষ্ট দেয়া মানে ভগবানকে কষ্ট দেয়া। তাহলে নিজের ভগবানকে কষ্ট দিয়ে অন্য ভগবানের পুজো দিতে যাচ্ছ, ভগবান তোমার প্রতি রুষ্ট হবে, তুষ্ট হবে না।
ভাত মুড়ি খেয়ে নয়, ফল কাটুন, আত্মাকে কষ্ট দিয়ে নয়, ফল কেটে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবান পুজো দিতে যান, ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। মাথায় ঢুকলো মায়েদের? আর উপোস করবেন? না খেয়ে থাকবেন? হ্যাঁ, না খেয়ে থেকে থেকে গলব্লাডারে স্টোন বাড়লো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, অপারেশন করতে হবে, হাজার হাজার টাকা স্বামীর খরচা হয়ে গেল, মঙ্গল করছে। শিবাস মহাপ্রভুর কথায় দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৌকাটে মাথা দিয়ে কে ঘুমোচ্ছে মা? চোখের মাথা দিয়ে ভক্ত। শিবাস চোখে না দেখে একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণ নিভু নিভু হয়ে আসছে। শিবাস ওই ভক্তকে দেখে বলছে, ভক্ত আমি তোমাকে না দেখে তোমার বুকে পা দিয়েছি, ভক্ত একটু কথা বলো। ভক্ত এইভাবে মরে যেতে পারো না ভক্ত। ছুটিয়া ছুটিয়া চলিল শিবাস পণ্ডিত। মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু। শিবাস তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার ঘরে বিপদ হয়েছে? প্রভু এমন একটা দিন আপনি আমার বাড়িতে এসেছেন, আমি ধন্য যে প্রভু আমার বাড়িতে এসে হরি নাম করছে, আমি নিজে ধন্য। কিন্তু একজন ভক্ত এসেছে, আমরা যখন হরিনামে মাতোয়ারা ছিলাম, ভক্ত ডেকেছিল, হয়তো আমরা শুনতে পাইনি। ভক্ত চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আপনি দরজাটা খুলতে বললেন, আমি না দেখে ভক্তের বুকে এমন পা দিচ্ছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস এ কি বলছো শিবাস? ভক্ত মারা যাবে? কিন্তু ভক্ত মারা গেলে তো কেউ আমাকে পতিত পাবন গৌর হরি বলবে না। ভক্ত যদি মারা যায় আমাকে পতিত পাবন গৌর হরি তো কেউ বলবে না। শোনো শিবাস, ওই ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম দাও। ওই কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি বাঁচে, তুমি আমাকে বলবে পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি। যদি ভক্ত বাঁচে আমাকে বলবে পতিত পাবন গৌর হরি, আর ভক্ত যদি না বাঁচে আমাকে পতিত পাবন গৌর হরি বলবে না, বলবে না, বলবে না। মহাপ্রভুর কথা শিবাস ছুটে গিয়ে ভক্তের মাথা কানি নিজের কোলে রেখে ভক্তের কর্ণগড়ে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে, যাতে ভক্ত বাঁচে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কথা বলো। কৃষ্ণ 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 হে ভক্ত একবারে কথা বলো ভক্ত। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 আমি তোমার বুকে না বুকে পা দিয়েছি ভক্ত একবারে কথা বলো। এইভাবে বলে দিতে পারো না ভক্ত। কৃষ্ণ 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 হে 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 এই তো এই তো ভক্ত উঠেছে। আমি হ্যাঁ বলো ভক্ত, বলো 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 ভক্ত, কি চাও তুমি? কি করতে এসেছো? কোথায় বাড়ি তোমার? কি নাম তোমার? আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। এসো 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 আমার সঙ্গে এসো এসো এসো। যেই মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। কি নাম? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? চুপ করে কেন? কি নাম তোমার? আমি আপনাকে বলছি না মা, মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? তুমি চৌকাঠে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে? কি নাম? আরে বলবে তো কি নাম তোমার? ভক্ত তখন বলছে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে এ তো যেসে ভক্ত নয়। হ্যাঁ, একবার সত্যযুগ থেকে টেনে নিয়ে আসছে। এই সত্যযুগে কি নাম ছিল তোমার? বলবো হ্যাঁ বলো। সত্যযুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিংহ, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে সত্যযুগে কি নাম ছিল বললাম মা? প্রহ্লাদ। ত্রেতা যুগে হরি বল নরসিংহ, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। আবার বলছি, সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এই বাসুদেব, তুই এখানে কেন এসেছিস? বলে প্রভু আমি কেন এখানে এসেছি জানো? তোমার সঙ্গে কেন দেখা করলাম জানো? কেন রে? সত্যযুগে তুমি কোনো ঋণ করনি, ত্রেতা যুগেও ঋণ করনি, কিন্তু দাপর যুগে তুমি ঋণ করেছো। কি ঋণ? দ্বারকাপুরীতে তুমি যখন ছিলে